2011 6 জুলাই বিভৎস অনৈতিক অসামাজিক অরাজনৈতিক একটি ঘটনার প্রতিবাদে আজকে অবস্থান কর্মসূচির সেবার সভাপতি উপস্থিত বলে আপনারা যে একটু 5টা মিনিট আপনাদের কথা আমি বলে দেব প্লিজ। আমার সহযোদ্ধা যিনি পার্লামেন্টে দেশের কথা বলেছেন, উত্তরবঙ্গ থেকে যিনি বারবার নির্বাচিত হয়েছেন, প্রিয় নেতা জনাব হারুনুর রশিদ, আরেকজন রাজপথে যাকে 16 বছর পেয়েছি সহযোদ্ধা আব্দুল সালাম, আর যাকে আমাকে স্মরণ করতে হয় 2011 সাল অর্থাৎ 2012 সালে যিনি প্রথম ন্যাক্কারজনক ঘটনার জন্য এই জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লব এবং হারুনের রক্ত চক্ষু উপেক্ষা করে একটি অনুষ্ঠান করেছেন। সেটা গত পরশু 6 তারিখে সাহসী ভূমিকা যেসব মিডিয়া রেখেছেন তারা দেখিয়েছেন যে আবুল নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সহ জাতীয় নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ। আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা আপনাদেরকে শুধু মনে করিয়ে দিব। আমি দেশের বাইরে ছিলাম কয়েকদিন, আপনারা সবাই জানেন আমি পরিবার অসুস্থ, তবে দেশের সার্বক্ষণিক আপনাদের অনলাইন, ইউটিউব, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া দেখার সবসময় চেষ্টা করে আছি। আমি কয়েকদিনের ঘটনা এখানে নাম উল্লেখ না করে বলতে চাই। অনেকে বলেছেন ধানের শীষ দরকার নেই, শাপলা যদি না হয় ধানের শীষে বাতিল করতে হবে। অনেকেই বলেছেন বাংলাদেশে 71-এর যুদ্ধে স্বাধীনতা সম্পূর্ণ অর্জিত হয়। অনেকে বলেছেন উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন। অনেকে বলেছেন জুলাই আগস্টের বিপ্লবের ঘোষণা না পর্যন্ত চলমান 18 বছরের সকল বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচনের তারিখ ঘোষণা করা যাবে না। আমার দল জাতীয়তাবাদী দল, আমার দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের গণমানুষের একজন অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আমরা বিগত দিনগুলোতে রাস্তায় ছিলাম, আন্দোলন করেছি, পুলিশের